নবীজির একজন যে কোনো আদেনা সাহাবী, তার মূল্য এমন কোটি কোটি উমর ইবনে আব্দুল আজিজকে দিয়া আদায় করা সম্ভব হবে না। সাহাবী তো সাহাবী। সারা দুনিয়ার সব আবেদ একত্রিত করলে যেমন একটা আহলে দিল, আহলে মারিফাত, আহলে আমাল, একজন নায়েবে নবী, একজন আলেমের মূল্য সারা দুনিয়ার আবেদ দেওয়া হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সাদিকিনদের সান্নিধ্য অর্জন করো। আল্লাহ পাক বলেন, কারণ সাদিকিনদের সান্নিধ্য তোমাকে মর্যাদা বৃদ্ধি করবে, মুত্তাকি বানাবে। যত বেশি সোহবত হবে তত বেশি তাকওয়া হবে। তাকওয়া পাওয়া যায় সাদিকিনদের সোহবতে, আর যার ভিতরে তাকওয়া বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, সব জিনিস সাফ করার যন্ত্র আছে, মানুষের হৃদয় সাফ করার একটা যন্ত্র আছে। হৃদয় সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। যত বেশি বেশি জিকির করবে তত হৃদয় সাফ হতে থাকবে। জিকির বেশি তো কলব পরিষ্কার বেশি, জিকির কম তো কলব পরিষ্কার কম। জিকির বেশি তো তার ভেতরে ইশক বেশি, জিকির কম তো ইশক কম। এ কারণে আকাবির বুজুর্গদের সোহবতে গেলে তারা কয়, জিকির এত বেশি বেশি করে করবা যেন পাগল বলে মানুষ। উলামাদের সোহবত যে নিবেন, এই 1 ঘন্টা মৌলবীদের কাছে থাকবেন, এর একটা দাম আছে। সাহাবী যেমন নবীর সামনে 1 সেকেন্ড বসছে, ওইটার একটা দাম আছে। যে কোনো মৌলবীর সামনে কিছু সময় বসবেন, যে এটার একটা দাম আছে। এই দাম বুঝবেন যেদিন আজরাইলের মুখোমুখি হইবেন, ওই দিন বুঝবেন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ, মহতী ইসলাহি মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার সুধী, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা সালাতুল মাগরিবের পরে নসিহতের মজলিসে উলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। হায়াতে মূল্যবান সময়, মৃত্যুর আগে এমন এমন কাজগুলো করা, যে কাজগুলো মরার পরে উপকারে আসে। যদি মৃত্যুর পরে উপকার হয় এমন কাজ কারোর নামায়ে আমালে বেশি হয়, তাইলে সে বিদায়ের সময় সম্বল নিয়ে হাসতে হাসতে আখিরাতের সফর করতে পারবে। পথ চলতে যদি কারোর সফরের সামান না থাকে, তাহলে এটা তার পেরেশানি হয়। দুনিয়ার সফরে যেমন কিছু সরু সামান লাগে, এটা থাকলে সফর পেরেশানি মুক্ত হয়, চলাফেরা সহজ হয়। খালি পকেট যদি কেউ এখান থেকে চিটাগাং যাইতে চায়, তাহলে তার যেমন একটা পেরেশানি আছে। খালি আমল নামা নিয়ে কেউ যদি জান্নাত পর্যন্ত যাইতে চায়, এটাও একটা পেরেশানি আছে। দুনিয়ার সফরে যেমন সফরের তুষা লাগে, সফরের সামান লাগে, আখিরাতের একটা সফর আছে সামনে সবার, যে সফরটার গাড়ি মৃত্যুর মাধ্যমে যাত্রা শুরু করে, আখিরাতের সফরের গাড়ি। এই আখিরাতের সফর শুরু করার আগে এই সফরের কিছু পুঁজিবাট্টা যারা রেডি করে, তাদের আখিরাতের সফরটা সুন্দর হয়। সফরের সময় তাদের পেরেশানি হবে না, কাঁদতে হবে না, হাসতে হাসতে সফর শুরু হবে।
আর যদি এইটা কারোর অর্জন না হয় কোনো কারণে, তাহলে খালি হাতে দুনিয়ার সফর যেমন মুশকিল, খালি আমল নামায় আখিরাতের সফরও মুশকিল। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মরার পরের সম্বল জোগাড় করো, তাহলে এটা আসল চতুরতা, এটা আসল বুদ্ধিমত্তা, যে মৃত্যুর পরের সফরের জন্য তৈয়ারি গ্রহণ করো। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরের কামাই রুজি যারা করে এদেরকে আল্লাহর রাসূল চালাক বলছেন, বুদ্ধিমান বলছেন। যদি কামাই রুজি ভালো হয় তাহলে পেরেশানি মুক্ত সফর শুরু হয়ে যাবে, আনন্দ চিত্তে আখিরাতের সফর শুরু হবে, কামতে হইব না। আর যদি এটা অর্জন না হয় তাইলে আখিরাতের সফর আসার সাথে সাথে কান্না শুরু হয়ে যাবে। এজন্যে জন্ম মৃত্যুর মাঝের সময়ে এমন কিছু তুষা, এমন কিছু অর্জন দরকার প্রতিটা মানুষের, যেই অর্জনটা তার মরার সময় হাসতে হাসতে আখিরাতের সফর করার কারণ হবে। এটা উচিত। যেদিন আইছিলাম দুনিয়ায় ওই দিন কাঁদছি, যাওয়ার দিন যেন কান্দন না লাগে। বিদায়ের সফর যেটা, ওইটাই যেন হাসতাম পারি, এই ফিকির হার হার ফর্দে মুমিন বনি আদমের করা দরকার। এই জন্যে কোনো কবি বলেন, তুমি যখন এসছিলা তখন তুমি কাঁদছিলা, তোমার আগমনে সবাই হাসছে, আর এবার তুমি যাইবা যখন, হঠাৎ করে কোন সময় চলে যাবো এর কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় মৃত্যুর পরোয়ানা এসে যাবে, জানি না কখন আসবে। এই এখন আসতে পারে, একটু পরে আসতে পারে। তো এই সময় যেন যাত্রাটা সুন্দর হয়, হাসতে হাসতে যেন মৃত্যুর সফর শুরু হয়। এমন জীবনে মুজাহাদা, মেহনত জীবনে এরকম করা উচিত। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। তুমি যেদিন আসছিলা সেদিন তুমি কাঁদছিলা, সবাই হাসছে। এখন তোমার বিদায়ের পালা সামনে। জীবনের আমাল আকওয়াল, হায়াতের সাজসজ্জাটা এমন বানাও, বিদায়ের সময় তুমি যেন হাসতে পারো। তোমার বিদায়ে সবাই কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা একটা বুদ্ধিমান মানুষের কাজ। এজন্যে হায়াতে কিছু ভালো মানুষের সংস্রব, ভালো মানুষদের সাথে সময় কাটানো, ভালো মানুষের সোহবত হায়াতের এক মূল্যবান সম্পদ। জীবনে যার সাথে ভালো মানুষের সাক্ষাৎ বেশি, ভালো মানুষের সান্নিধ্য বেশি, তার জীবনে আনোয়ার বেশি, বারাকাত বেশি। সোহবত, এই মজলিসগুলোর উদ্দেশ্য ইসলাহি মাহফিল, ঘরের ভেতরে এরকম দিনী আলোচনার আয়োজন প্রতি মাসে মাসে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হায়াতকে সুশৃঙ্খলভাবে পরিচালনার
রাস্তা আবিষ্কার করা, প্রতি মাসেই কিছু সবক গ্রহণ করা, আর ওই সবকের উপরে মাসের বাকি দিনগুলো অতিক্রম করা। কে আয়োজন করতেছে এটা দেখার দরকার নেই, কিসের আয়োজন হয়েছে এটা দেখার দরকার আছে। কে বয়ান করতেছে এখানে এটাও দেখার দরকার নেই, কি বয়ান করতেছে এটা দেখার দরকার আছে। বাস যা কিছু আমার সামনে সুন্দর আসতেছে এইগুলোর উপরে আমরা আমল করণ লাগবো, পথ চলতে হইব, জীবনটাকে গোছালো কায়দায় সামনের দিকে নিয়ে যেতে হইব। তাহলে মরণের সময় হাসন যাইব, আনন্দ উল্লাস সহকারে আখিরাতের পথ এটা অতিক্রম করা সম্ভব হবে, আর আল্লাহর কাছে নিরাপদে আসানির সাথে পৌঁছে যাওয়া যাবে। এই শৃঙ্খলার জন্যই দরকার সোহবত, সোহবতের দ্বারা শৃঙ্খলা আসে। এ কারণে সোহবত সান্নিধ্য যাদের ভালো তাদের দাম বেশি হয়। সাহাবায়ে কেরাম এই উম্মতের শ্রেষ্ঠ জামাত, উম্মতে মুহাম্মাদের 1 নম্বর জান্নাতি জামাত যেটা উম্মতে মুহাম্মাদের সাহাবা, সাহাবীদের জামাত, এটা 1 নম্বর কাফেলা জান্নাতি। সব সিদ্দিক বিনা হিসাব জান্নাতি, এগুলো সব এদের উপরে আল্লাহ তাআলা রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ হেগের উপরে রাজি। সাহাবীদের উপরে আল্লাহ রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। এই যে জামাতটা যাদের উপরে আল্লাহ রাজি এবং তারা আল্লাহর উপরে রাজি, এই যে তাদের মাকাম আর মর্যাদা, এটা একমাত্র কারণ হলো সোহবত, নেক সান্নিধ্য, নবীর মুলাকাত। কার মুলাকাত বলেন? কার মুলাকাত? নবীজির মুলাকাত। এটা হলো 1 নম্বর কারণ। ওনাদের এই মর্যাদা, এই মাকাম, নবীজির সাক্ষাৎ দিদার, ঈমানের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাইছেন, ঈমানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নিছেন। বাস এইটুকের কারণেই এদের উপর আল্লাহ তাআলা রাজি। এদের এত বড় মর্যাদা, এত দাম যে আল্লাহর রাসূল বলেন, আমার প্রত্যেকটা সাহাবীর ঈমান তারকার মতো ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আল্লাহর নবী বলেন, আমার প্রতিটা সাহাবী তারকার মতো ঈমানের অধিকারী, এরা তারকা তুল্য। এদের যে কোনো একজনকে অনুসরণ অনুকরণ করলে তারা হিদায়াতের পথে চলতে পারবে। তোমরা তাদের যে কোনো একজনকে ফলো করলে আল্লাহ পেয়ে যাবে, হিদায়াতের পথ পেয়ে যাবে। যে কোনো একজন একেবারে 1 মুহূর্তের সোহবত যে পাইছে নবী আলাইহিস সালামে, তার এই 1 মিনিটের সোহবতের কারণে তাকে সে এটা তার ফখরের কারণ, তাকে নিয়ে ফখর করা যাবে, যিনি সাহাবী। 1 মিনিটের সোহবতের কারণে সাহাবীর জিন্দেগি ফখরওয়ালা জিন্দেগি, দামি জিন্দেগি, শানওয়ালা জিন্দেগি। মাত্র 1 মিনিট, 1 মুহূর্তের একটা সোহবত সাহাবীর মর্যাদাকে বৃদ্ধি করেছে। অনেক লম্বা সোহবত যে পায় নাই, সামান্য সময়ের সোহবত পাইছে, সামান্য সময় ঈমানের সাথে আল্লাহর রাসূলকে 1 মুহূর্ত পাইছে। বাস 1 মুহূর্ত নবীজির সোহবত পাওয়ার পরে এই সাহাবীর মনে করেন মৃত্যুই হয়ে গেছে সাথে সাথে।
তারপরেও তার দাম বেড়ে গেছে। হাদিস শরীফে আছে সোহবতের কারণে কিরকম দাম বাড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গজওয়াতে আছেন, যুদ্ধে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গজওয়াতে, কোন যুদ্ধে আল্লাহর রাসূল আছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ জিহাদ করতেছে, নবীজি গজওয়াতে আছেন। এই গজওয়া চলাকালীন অবস্থায় এক রাখাল নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি কালেমা পড়ি আমার লাভ কি হবে? আমি কালেমা পড়লে আমার কি লাভ? আল্লাহর নবী বললেন, কালেমা পড়ার সাথে সাথে তুমি জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা, আল্লাহ পেয়ে যাইবা, তোমার নামটা জান্নাতি বান্দার দপ্তরে উঠে যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার সাথে সাথে এই সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর রাসূলকে বলে, এখন আমার কাম কি? আল্লাহর রাসূল বলেন, এখন যেহেতু গাজওয়াতে সে মুসলমান হইছ, যুদ্ধ চলতেছে, তো যাও মুসলমানদের জামাতের ভেতরে ঢুকে যাও, মুসলমানদের সাথে কুফারদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো। এই সাহাবী কালেমাটা পড়া এই সামান্য সময় নবীজির সামনে রইল, যুদ্ধের ময়দানে ঢুকে বলল এবং সে শাহাদাত বরণ করল। যুদ্ধের পরে যখন শহীদদের লাশ বাছাই করা হইতেছে দাফনের জন্য, দেখা গেল কি এই সাহাবী যে এক মুহূর্ত নবীজির সামনে ছিল, কালেমা পড়ছে, হে লাশ এখানে আছে। মা সামা ও মা সাল্লা, এমন একজন সাহাবী যে কোনো রোজাও রাখে নাই, যে কোনো নামাজও পড়ে নাই জীবনে, তার আমল নামার ভেতরে এক রাকাত নামাজও নাই, তার আমল নামার ভেতরে একটা রোজাও নাই, কিন্তু সোহবতের নূর আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত আর মুলাকাতের আনওয়ার তার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আল্লাহ তাআলা এমন একটা মানুষের দিকে তাকায়া হাসতেছেন যাকে ফেরেশতারা টেনে টেনে শেষরায় শেষরায় আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে, অথচ তার কোনো নামাজ নাই, তার একটা রোজাও নাই, তাড়াহুড়া করে ফেরেশতারা তাকে জান্নাতে ঢোকানোর জন্য পাগল হয়ে গেছে। এই যে সাহাবীটার শান, এই সাহাবীর শান হলো এক মুহূর্তের নবীজির সোহবত। সামান্য সময় সরওয়ারে দু আলম নবীকে দেখছে, পক্ষান্তরে এই সোহবতটার কারণে এই সাহাবীর দাম কোন জায়গায় গেছে গা? যে সাহাবী না এই রকম যে নবীর সোহবত পায় নাই, এমন লাখো কোটি এক জায়গায় করলেও এই সাহাবীর দাম হবে না। যেমন হযরত ওয়াইস, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা করছেন, কিন্তু
আশা করতে করতে নিরাশ হয়ে গেছেন যে আল্লাহর রাসূল চলে গেছে ওনাকে রেখে। বুড়া মা ঘরে ছিল, মায়ের খেদমত করছেন, নবীজির জমানা পাইছেন, জমানায় নবুয়ত পাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানও আনছেন, কালেমাও পড়ছেন, মগর নবীজির সোহবত পান নাই, এজন্য সাহাবী না, আলাদা শান সোহবতের কারণে। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जम से प्यारे है सहाबा, वल्लाह हमें जम से प्यारे है सहाबा। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जम से प्यारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उसे चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उसे चांद के ताबंद सितारे है सहाबा, उसे चांद के ताबंद सितारे है सहाबा। শুধু সামান্য সময়ের সোহবতের কারণে নবীর নবুয়তের পাশে মানায় যে তারকার মতো ঈমান, ওই ঈমানের মালিক হয়ে গেছে অল্প সময়ের সান্নিধ্যে। অথচ ওয়াইসুল কারনি জমানায় নবুয়ত পাইছে কিন্তু সোহবতে নবুয়ত পায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত, জিয়ারত, সোহবত এটা হয় নাই। বাস এইটুকুনের অভাব, খালি জিয়ারত হয় নাই, সোহবত পায় নাই। এই কারণে ওয়াইসুল কারনির মতো লাখো কোটি ওয়াইসকে এক জায়গায় করলো, একটা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, অনেক বড় ওলিয়ে কামেল ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার সম্পর্কে আমাদের আকাবিররা বলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় ওলি ছিল জানো? তার কলবি শান কি, শুধু তার আমলি শান না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবি একটা হালত শোনেন। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র। হযরত ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনার মর্তবা বর্ণনা করতে গিয়ে, উনার দিলের হাল বর্ণনা করতে গিয়ে বলা হয় যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তো এমন এক পাক রূহওয়ালা ছিলেন, যেই পবিত্র রূহওয়ালা মানুষটার পুরা হায়াতে, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকেই তো লেখালেখি শুরু, মওত তাক, মৃত্যু পর্যন্ত ওনার হালত এরকম ছিল যে বুজুর্গরা বলেন, ওলামারা বলেন, ওনার কলবি হালত এত উঁচা ছিল যে গোটা জিন্দেগিতে গুনাহ করা তো দূরের কথা, গুনার কল্পনা উনি করে না। এইরকম মেজাজের মানুষ ছিল। এইরকম একজন পবিত্র অন্তঃকরণওয়ালা বড় আলেম ছিলেন, বড় ওলি ছিলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির দাম বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন। তাবিঈ হইলেও ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কিছু আলাদা শান ছিল, মর্যাদা ছিল। একটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয় ওমরে সানি, দ্বিতীয় ওমর। অর্থাৎ ইনসাফওয়ালা এক,
খলিফাতুল মুসলিমিন উমর, যেটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর, উনি একটা উমর আর দ্বিতীয় আরেকটা উমর দুনিয়াতে আসছে। তিনি হলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উমরে সানি হিসেবে ওনাকে সারা দুনিয়া চিনে। কোন কোন ঐতিহাসিকগণ 4 খলিফার পরে পঞ্চম খলিফা হিসেবে উমর ইবনে আব্দুল আজিজকেই বলে, যে পঞ্চম খলিফার মাকাম ওনাকেই মানায়, এরকমও বলে। আর উনি ছিলেন এই উম্মতের, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই উম্মতের প্রথম মুজাদ্দিদ। প্রথম মুজাদ্দিদ যাদের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই উম্মতের তাজদীদি কারনামাকে হেফাজত করবেন। এই উম্মতের সংকট নিরসনে যাদের ব্যাপক ভূমিকা, তাদের ভেতরে একজন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাও ওনার এই তাজদীদি কারনামায় মুজাদ্দিদিন উলামা হযরত যারা আছে, এদের ভেতরে 1 নাম্বার হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই উম্মতের প্রথম মুজাদ্দিদ। 100 বছরের মাথায় এই মুজাদ্দিদের আগমন। এই 1400 বছরের ভেতরে প্রতি শত বছরের মাথায় একজন করে মুজাদ্দিদের আগমন ঘটেছে। বলা হয় এই উম্মতের শেষ মুজাদ্দিদ যিনি গেছেন, যার ব্যাপারে আইম্মায়ে হিন্দ এরা ইজমা একমত, যে এই উম্মতের শেষ মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এই কামরাঙ্গীর চর আবাদ হইছে যার নামের বরকতে। এই কামরাঙ্গীর চর মাদ্রাসা, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, লালবাগ মাদ্রাসা, বড়কাটা মাদ্রাসা, এই সব হযরত থানভীর নামের উপরে আবাদ, ফরিদাবাদ। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই বলা হয় মিল্লাতের শেষ মুজাদ্দিদ। আর এই মিল্লাতের প্রথম মুজাদ্দিদ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। প্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি তো এইরকম ছিলেন, এই মুজাদ্দিদের আসর জমিনের উপরে এই পরিমাণ পড়া পড়ছিল যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তারিকে দুনিয়া ছিলেন। কি রকম তারিকে দুনিয়া ছিলেন? উনি যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন আমিরুল মুমিনিন, ঈদের দিন আয়া পড়ছে, তো ওনার সন্তানরা বলতেছে বাবাকে, ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে, আব্বা জান আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের গায়ে কোনো ভালো জামা নাই। আব্বা জান আমাদের জন্য ঈদের ভালো জামা নাই। আব্বা জান আমাদের জন্য তো ঈদের বাজারও নাই। আব্বা জান আগামী মাসের বেতন আর ওজিফাটা কি অগ্রিম একটু তুইলা আমাদেরকে একটু নতুন জামা বানায় দেওয়া যায় না? সন্তানেরা পিতার কাছে আরজু করেছে, তো সন্তানদের আরজিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মালের মুহাফিজের কাছে যা বলে, আমার চলতি মাসের বেতনটাকে একটু দেওয়া যায় না? বাচ্চাদের ঈদের বাজার নাই, ওদের গায়ে সুন্দর জামা নাই, এটা কি আমাকে একটু দেওয়া যায় না? বাইতুল মালের মুহাফিজ বলে, আমিরুল মুমিনিন দেওয়া যায়, কিন্তু একজন মানুষের নাম আমার খাতার ভেতরে আপনি লেখায় দেন।
বেতনটা দেওয়ার পরে কোনো কারণে যদি আজকে আপনার মৃত্যু হয়ে যায়, এই টাকাটা বাজারে খরচ হবে, সারা মাস আপনি আমিরুল মুমিনিন থাকবেন না। মরে গেলে তো এই মাসের বেতনের হকদার আপনি না। তখন বাইতুল মালের হিসাব মিলানোর জন্য এই টাকাটা কার কাছে চাইতে পারি? এরকম একজন জামিনদারের নাম খাতায় বসায় দেন, তাহলে আমি বেতন দিব। আমিরুল মুমিনিন ফিল ইসলাম, মুসলমানদের ইতিহাসের পঞ্চম খলিফার খাতায় নাম। চলতি মাস রানিং মাসের বেতন এইটা বাইতুল মালে চাইছে। বাইতুল মালের মুহাফিজ যিনি, তিনি বলতেছে এখানে একটি নাম বসায় দেন, যদি মইরা যান তাইলে যেন ঋণ পরিশোধ করতে পারে কেউ। যেমন খলিফাতুল মুসলিমিন তেমন তার মুহাফিজ, তেমন বাইতুল মালের রক্ষক। খলিফা যেমন বাইতুল মালের মুহাফিজ ওই রকম, এই যুগে রাজা যেমন প্রজা ওই রকম, খলিফা যেমন প্রজা ওই রকম। উনি এমন এক খলিফাতুল মুসলিমিন ছিলেন যার প্রভাবের মুহাফিজ ছিল এরকম। উনি বললেন না না না, ছেঁড়া জামা গায়ে দিয়েও ঈদ হয়, লাগবে না। একজন আমিরুল মুমিনিন উনি চলে গেলেন, যে নিজে মেয়েদেরকে ডাকলেন, ডাইকা মেয়েদের মাথায় হাত রেখে আদর করে বলে, মা তোমরা কি চাও তোমাদের বাবা ঋণী হয়ে কবরে চলে যাক? যদি তোমরা নতুন একটা জামা গায়ে দিতে চাও, বিনিময়ে তোমাদের বাবা যদি বাইতুল মালের কাছে ঋণী হয়ে যায়, আর যদি এই ঋণ সহ তোমার বাবার মৃত্যু হয়ে যায়, তোমাদের ঘরে তোমাদের বাবার কাছে বাইতুল মালের টাকা পায় হিসাবে যদি নোটিশ এসে যায়, বলো মা আমি আমার চেহারা আমার আল্লাহকে কেমনে দেখাবো? আল্লাহু আকবার। শরীয়তে ইসলামে আল বংশের একটা মর্যাদা আছে, আলের একটা মর্যাদা আছে। এ কারণে আলের নামে কোরআন শরীফে সূরাও আছে, সূরা আল ইমরান। বংশের একটা দাম আছে, কারণ এই যে ভালো বংশে কারিম ইবনে কারিম, ভালো বংশ হলে সন্তান ভালো হয়। এ কারণে বিয়ে শাদীতে ভালো বংশ দেখা আত্মীয়তা করতে হয়, মাল দেখে আত্মীয়তা করতে হয় না, সুন্দর চেহারা দেখে আত্মীয়তা না, আত্মীয়তা হয় বংশ দেখে, আত্মীয়তা হয় দিনদারি দেখে। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম ইনসাফওয়ালা উমরে সানি খলিফা যেই রক্তে জন্মাইছে, আসলে বংশের একটা তাসির আছে। বলা হয় এটা তো উমরের বংশের, হযরত উমরের বংশের। একদিক দিয়ে বংশীয়ভাবে উমরের বংশের, আর এক দিক দিয়ে মায়ের নসল বড় মুত্তাকি পরহেজগার। বলা হয় যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি উমরে আউয়াল, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, মানে রাতের অন্ধকারে ঘুরে বেড়াইতেছে। হঠাৎ করে এক গোয়ালিনীর দরজার সামনে হযরত উমর দাঁড়ায় রইছেন। দাঁড়ায় শুনতে পায় এই ঘরের ভেতরে একটা যুবতী মেয়ে তার বৃদ্ধা মায়ের সাথে আলাপ করতেছে। মা তার কন্যাকে বলতেছে, কন্যা বাজারের লিস্টিটা অনেক বড়, কিন্তু ছাগলের দুধ যা দহন করেছো তা কম, এইটা বেচা পুরা বাজার করা যাবে না, সুতরাং দুধের ভিতরে একটু পানি মিশায় দাও, তাহলে বেশি হবে দুধ, তো বিক্রি করলে টাকা বেশি পাবা, বাজারগুলা সব করা যাবে। যুবতী এই মেয়েটা তার মাকে বলতেছে, মা গো এমন ধোঁকাবাজি উমরের শাসন আমলে করলে উপায় থাকবে না মা, খলিফা উমরের শাসন আমলে
এমন ধোঁকাবাজি দুধে পানি মিশায়া আমরা করতে পারি না। বুড়া মা বলে, মেয়ে মাতব্বরি করো না, ওমর বুঝি তোমার দরজায় দাঁড়ানো আছে যে শুনবে। ইতিহাস লেখে আসলেই হযরত ওমর দরজায় দাঁড়ায় রয়েছে আর শুনতেছে। কিন্তু মেয়েটা বলতেছে, মা গো, ওমর আমাদের দরজায় দাঁড়ানো নাই, ওমরের যে খোদা, আমাদের খোদা আল্লাহ কি আমাদের ঘরে নাই। আমা ওমরের চোখ ফাঁকি দিলাম তো ওই মালিকের চোখ ফাঁকি দিব কেমনি? কি করণীয়? না, পানি মিশানো যাবে না, বাজার কম হবে, হোক। এইখানে মায়ের বংশ হলো বাজার কম হয়, হোক, কিন্তু তাকওয়া নষ্ট না হয়। হযরত ওমর এই দিনদারি দেখা নিজের ছেলের জন্য এই মেয়েকে বধূ হিসেবে পছন্দ করে ফেলাইছেন। সকাল বেলায় হযরত ওমর বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন এই বাড়িতে, যে একটা দুধ বিক্রেতা গোয়ালিনীর মেয়ে, তার তাকওয়া দেখে আমি এই মেয়েটাকে আমার পুত্রবধূ করে খলিফার ঘরে নিতে চাই। আল্লাহু আকবার। আর এই রক্তেই জন্মগ্রহণ করেছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওই মায়ের রক্তে তো, যে মা অন্ধকারের ভেতরে দুধে পানি মিশায় না। এই ওমর, তার খেলাফত শাসন তো ওই রকমই। এই ওমরে সানির, ওমর ইবনে আব্দুল আজিজের হালত হলো উনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কিন্তু উনি ঋণ নিয়ে কবরে যাইবেন না। মেয়েদের মাথায় হাত রেখে বললেন, মেয়েরা সেরা কাপড় পরেও ঈদ হয়, কিন্তু মুসিবত সহ কবরের যাত্রা ভালো না। সেরা জামা গায়ে দাও, সমস্যা নাই। তোমরা কি চাও তোমাদের পিতা আল্লাহর আদালতে রুসওয়া হোক, অসম্মানী হোক? এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় শায়ানে শানওয়ালা আমিরুল মুমিনিন যিনি, তার তাসির বনের জঙ্গলের বাঘের উপরে পড়ছে। বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে না, এত তাসিরওয়ালা এই আমিরুল মুমিনিন। ওনার সম্পর্কে ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হইতেছে, এই ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? আরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো শুধু না, যে কোনো একজন সাহাবী, নবীজির একজন যে কোনো আদনা সাহাবী, তার মূল্য এমন কোটি কোটি ওমর ইবনে আব্দুল আজিজকে দিয়া আদায় করা সম্ভব হবে না। সাহাবী তো সাহাবী, একজন সাহাবীর এত মর্যাদা যে এরকম লাখো কোটি ওমর ইবনে আব্দুল আজিজ একত্রিত করলে একজন সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। সারা দুনিয়ার সব আবেদ একত্রিত করলে যেমন একটা আহলে দিল, আহলে মারিফাত, আহলে আমাল, একজন নায়েবে নবী, একজন আলেমের মূল্য সারা দুনিয়ার আবেদ দেওয়া হবে না। কারণ হলো তার কাছে আলাদা একটা জিনিস আছে, ইলমে দ্বীনের আমানত। সারা দুনিয়ার সব আবেদ একত্রিত করলে একজন ফকিহের মূল্য দেওয়া সম্ভব হবে না। যেমন সারা দুনিয়ার আবেদ এক জায়গায় করলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মূল্য দেওয়া সম্ভব হবে না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মূল্য দেওয়া সম্ভব হবে না। ইমাম শাফি, ইমাম মালিকের মূল্য দেওয়া সম্ভব হবে না। সারা দুনিয়ার আবেদ একত্রিত করলে ইমাম আবু ইউসুফের মূল্য দেওয়া সম্ভব হবে না। এরকম সারা দুনিয়ার ইমাম মুজতাহিদিন একত্রিত করলে একজন বুজুর্গ আল্লাহওয়ালা যিনি সাহাবীর মুলাকাত পাইছেন,
ওইরকম একজন বুজুর্গের মূল্য দেওয়া সম্ভব হবে না। সারা দুনিয়ার সব বুজুর্গ এক জায়গায় করলে এক ওয়াইসুল কারনির মূল্য দেওয়া সম্ভব হবে না। নবীজির জমানা পাইছেন, নবীজির যুগ পাইছেন। নবী আলাইহিস সালাম নিজে সাহাবীদেরকে ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নির্দেশ করেছেন। তার মানে ওয়াইসুল কারনির মায়ের খেদমত দিয়া আলাদা একটা শান অর্জিত হয়েছে। এমন লাখো ওয়াইসুল কারনি এক জায়গায় করলেও নবীর এক মুহূর্তের সোহবত পাইছে, এমন একটা সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না। মূল ফ্যাক্টর কি এখানে? মূল ফ্যাক্ট হইলে এখানে সোহবত। এ কারণে আকাবির বুজুর্গদের দোয়া হলো, আল্লাহ তোমার উশাকদের সাথে আমার মুলাকাত বেশি হয়ে যায়। এই যে বসছেন, এই দুনিয়ার বহু আবেদ আছে যারা নেক সোহবত উঠায় না। হাফিজি হুজুরের সোহবত পাইছে, ওইরকম একজন সোহবতে ইয়াফতা ইমানদারের মূল্য সোহবত বিহীন বহু আবেদ দিয়াও হবে না। ওইরকম শাইখুল ইসলাম আহমদ শফি নাম শুনছে হাজারো মানুষে, কিন্তু কিছু মানুষের ভেতরে আছে যারা ওনার সোহবতের সময় কাটাইছে, ওনার কাছে চিল্লাখাসি করছে, ওনার সান্নিধ্যে বসে রইছে। এই সোহবতের মূল্য দেওয়া সম্ভব হবে না। যেমন সাহাবায়ে কেরামের সোহবতের মূল্য পৃথিবীর সব ওলি বুজুর্গ এক জায়গায় করে হবে না। ইবনুল মুবারক বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজের মতো অসংখ্য ওমর ইবনে আব্দুল আজিজ এক জায়গায় করলেও আমিরে মুআবিয়া একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করছে, ওই সময় তার ঘোড়ার নাক দিয়া, সাহাবীর ঘোড়ার নাক দিয়া যে দুলাগুলা গেছে আড়াইছে, ও যদি মিজানের এক পালায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ আর এক পালায় রাখলে সাহাবীর ঘোড়ার দুলার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কারণ হলো নবীজির সোহবত। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সাদিকিনদের সান্নিধ্য অর্জন করো। আল্লাহ পাক বলেন, কারণ সাদিকিনদের সান্নিধ্য তোমাকে মর্যাদা বৃদ্ধি করবে, মুত্তাকি বানাবে। যত বেশি সোহবত হবে তত বেশি তাকওয়া হবে। তাকওয়া পাওয়া যায় সাদিকিনদের সোহবতে, আর যার ভিতরে তাকওয়া বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা হলো আমার এক নাম্বার কথা, যে সোহবতের মূল্যায়ন করুন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনাকে সান্নিধ্যের মাধ্যমে যে আনওয়ারটুকুন আপনি পাইবেন ওলামাদের সান্নিধ্য দিয়া, এটাকে বাকি রাখতে জিকরুল্লাহর আমল করুন। কারণ জবান যদি কারোর নাপাক হয় তাহলে তার তাকওয়া নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ভালো কথা মুখে আনো। খারাপ কথার দ্বারা মানুষের হৃদয় খারাপ হয়ে যায়, আর যদি ভালো কথা মুখে বেশি আনে তো এই মানুষটার দিল সাফ হয়ে যায়। যত বেশি ভালো কথা হবে তত তাকওয়া বেড়ে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে। ভালো কথা মুখে আওড়াবে তো দিল সাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, সব জিনিস সাফ করার যন্ত্র আছে, মানুষের হৃদয় সাফ করার একটা যন্ত্র আছে। হৃদয় সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। যত বেশি বেশি জিকির করবে তত হৃদয় সাফ হতে থাকবে। জিকির বেশি তো কলব পরিষ্কার বেশি, জিকির কম তো কলব পরিষ্কার কম। জিকির বেশি তো তার ভেতরে ইশক বেশি, জিকির কম তো ইশক কম। এ কারণে আকাবির বুজুর্গদের সোহবতে গেলে তারা কয়,
জিকির এত বেশি বেশি করে করবা যেন পাগল বলে মানুষ। জিকির এত বেশি বেশি করে করবা যে শ্বাসে শ্বাসে জিকির করবা, পাঁচ আনপাশে জিকির করবা, শ্বাসটা নিতেও আল্লাহ স্মরণ করবা, শ্বাসটা ছাড়তেও আল্লাহ স্মরণ করবা। মুহতারাম হাজিরিন, এটা গতানুগতিক মাহফিলের মতো মাহফিল না, প্রতি মাসেই এর আয়োজন। এলাকার আপনারা যারা এখানে বসবেন, ওলামাদের সহবত যে নিবেন, এই 1 ঘন্টা মৌলবীদের কাছে থাকবেন, এর একটা দাম আছে। সাহাবী যেমন নবীর সামনে 1 সেকেন্ড বসছে, ওইটার একটা দাম আছে। যে কোনো মৌলবীর সামনে কিছু সময় বসবেন, যে এটার একটা দাম আছে। এ দাম বুঝবেন যেদিন আজরাইলের মুখোমুখি হইবেন, ওই দিন বুঝবেন। এর মূল্যায়ন বোঝা চাই। এই সকলে যে অনলাইন যন্ত্রপাতি দিয়ে এই সোহবত হবে না। আমনা সামনা সিনা বসিনা যেটা পাইবেন আলেম ওলামার কাছ থেকে, সোহবতের মূল্যায়ন করুন। 1 নাম্বার কথা, সান্নিধ্য বাড়ান। মেশিন দিয়ে যা হয়, ফিজিক্যাল যেটা হয়, ফিজিক্যালেরটা মেশিন দিয়ে হয় না, হাইব্রিড হয়। হাইব্রিড দেশির লোকে যেমন হাইব্রিড পারে না, সরাসরি যেটা হয় আমনা সামনা, ওইটা কোনোদিন মেশিনেরটা দিয়ে হয় না। মালুমাত বাড়ানো যায় কিন্তু রুহানিয়াত বাড়ানো যায় না। 2 নম্বর কথা যেটা বললাম সেটা হলো জবানকে পবিত্র রাখুন। কারণ জবান ভালো থাকবে তো দিল ভালো থাকবে, জবান খারাপ হবে তো দিল খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলুন, আওয়াজ করে বলুন আমিন। কাতরা কাতরা পানিতে কিন্তু দরিয়া হয়। ছোট 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 মজলিস দিয়েই জাতির ঈমান রক্ষা করতে হবে। এখন ঘরে ঘরে তারবিয়াতি নিজাম চালু, এটার মূল্যায়ন করুন। জবানের জিকিরের ফসল ফলান। প্রতিদিন 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করুন। কালিমার নফি ইসবাতের জিকির প্রতিদিন কমপক্ষে 300 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের জিন্দেগীর গুনাহ খাতা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকুন। যত বেশি তওবা হবে তত বেশি আমলনামা পাক সাফ হবে। যাদের জীবনে তওবা বেশি তাদের আমলনামার ভেতরে তহারাত বেশি, পবিত্রতা বেশি। তওবা তো এমন এক আজিম শান ইবাদত, এটা তো এমন একটা শানওয়ালা ইবাদত, যদি খালেস দিলে কোনো বান্দা তওবা করে তো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তারা তো এমন কাফেলা যে তওবাকারীকে আল্লাহ তাআলা তাদের তওবার বরকতি, তাদের আমলনামার গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানাত আর নেক দিয়ে পাল্টায় আমলনামার ভেতরে বসায় দেয়, হাসানাত দিয়ে পরিবর্তন করে দেয় তার সাইয়্যাতকে, তার গুনাহ খাতা। প্রতিদিন 300 বার কমপক্ষে ইস্তেগফার করুন। আর প্রতিদিন 300 বার দরুদ শরীফের আমল করুন। যে কোনো একটা ছোট দরুদ হইলেও হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। ইনশাআল্লাহ বলেন, পারবেন না ইনশাআল্লাহ? এই মুখের ভিতরে এতটুকুন ভালো কথা কমাস কম ধরান, কি লাভ হবে? আমল সুন্দর হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালাকুম, কি লাভ হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, আজকের এই ইসলাহি মজলিসে আমি আপনাদেরকে 2টি বিষয়ে নজর দেওয়ার জন্য, খেয়াল করার জন্য আবেদন জানাইলাম। 1 নাম্বার, সোহবত বাড়ান।
সাহাবীকে যেমন সোহবতে উপরে উঠাইছে আপনাকেও সোহবতে উপরে উঠাবে। দ্বিতীয় নাম্বার, জিক্রুল্লাহর আমল বাড়ান, দিল বেশি সাফ হবে, তাকওয়া বেশি হাসিল হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।